নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমি আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তিরুপতি থেকে ফিরে আসার পরে আমার দেশের বাড়ি মেদিনীপুরে এসেছি। প্রসাদ দেওয়ারও ব্যাপার ছিল। তো এখানে এসে দেখলাম মোবাইল নেটওয়ার্কের অবস্থা এতই খারাপ যে এখান থেকে ছোটখাটো টুকটাক যে ভিডিও আপলোড করব সেটা আর হয়ে ওঠে না। আমি আমার যত এই যে ইউটিউবে আপনারা আমার ভিডিও দেখেন, এগুলো পুরোটাই আমি আমার কলকাতার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমেই আপলোড করি। তো এখান থেকে যদি কখনো কিছু আপলোড করার প্রয়োজনীয়তা বোধ করি, সেটা আর হয়ে ওঠে না। অনেকদিন থেকেই ভাবছিলাম এখানেও নেট কানেকশনটা নিয়ে নেব, মানে ব্রডব্যান্ড কানেকশনটা নিয়ে নেব। তো সেই হিসেবে আমি ভাবছিলাম যে অ্যালায়েন্স এর কানেকশন নেব। অ্যালায়েন্স মেদিনীপুরে খুব একটা ভালো সার্ভিস প্রোভাইডার নেই, কারণ আমার কলকাতার বাড়িতে অ্যালায়েন্স আছে। তাদের সার্ভিস ভালো, তো ভেবেছিলাম সেটাই নেব। কিন্তু এখানে যেহেতু নেই, তাই জন্য কেবলের সঙ্গে আমরা কথা বললাম। কেবল নেটওয়ার্ক আমাদেরকে বলল যে এখানে জিটিপিএল খুব ভালো সার্ভিস দেয়। তো সেই শুনে আমরা জিটিপিএল এর সঙ্গে যোগাযোগ করলাম এবং তাদেরকে বললাম আমাদেরকে নেট কানেকশনটা দিয়ে দেওয়ার জন্য, মানে ব্রডব্যান্ড কানেকশনটা দেওয়ার জন্য। সেই অনুযায়ী তাদের লোক চলে এসেছে। এসে আমার বাড়িতে এই ব্রডব্যান্ড কানেকশনটা দেওয়ার জন্য তারা তাদের যাবতীয় কাজকর্ম শুরু করে দিয়েছে। কেবল ব্রডব্যান্ড কানেকশনটা যে এতটা ধৈর্যমূলক কাজ সেটা আমি আগে জানতাম না। ভাবতাম কেবলের মতো এসে তার জয়েন করে দেওয়া, তারপরেই সেটার সঙ্গে মোটামুটি ল্যান কানেকশন করে দিয়ে দেওয়া। কিন্তু এখানে দেখলাম সত্যি এটা কিন্তু বেশ ধৈর্যের কাজ। মানে এক একটা ফাইবারকে ভালো করে বেছে বার করা, তারপরে সন্তর্পণে সেগুলোকে ভালো করে মুছে সেগুলোকে স্ট্রেট করা, করে আরেকটা ফাইবারের সঙ্গে জোড়া দেওয়া, এবং এগুলো খুব ধৈর্য এবং তার সঙ্গে মেশিনারিজের সূক্ষ্ম কাজ। সেগুলোই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে এই ভাইরা কি সুন্দর ধৈর্য ধরে এই কাজগুলো করছে। আধুনিক বিজ্ঞান কতটা উন্নত হলে এইরকম ফাইবারের মাধ্যমে আমরা এত দ্রুত নেট কানেকশন পাচ্ছি, এটা না সত্যি খুব অবাক লাগে। একটা সময় তারের মাধ্যমে আমরা বাড়িতে ল্যান্ডফোন টেলিফোন ব্যবহার করতাম, তারপরে কেবলের মাধ্যমে, এখন ফাইবারের মাধ্যমে দেওয়া হচ্ছে, যেটা কোনো মেটাল তারই নয়। খুব অদ্ভুত লাগে যে বিজ্ঞান যে গতিতে অগ্রগতি নিয়ে যাচ্ছে, তাতে হয়তো আগামী দিন দেখা যাবে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটিও আর তার লাগবে না, সেটা হয়তো এরকম হাওয়ার মাধ্যমেই বাড়িতে চলে আসবে। মোটামুটি বাইরের পিলারে যে নেট কানেকশনের যে যাবতীয় যা জোড়াতালি দেওয়া ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমার বাড়ির ভেতরের কাজ গিয়ে শুরু করবে। তো সেই কারণে এদের কাজ শেষ, এরা আবার এখান থেকে ঘরের দিকেই যাবে। ঘরের ভেতরে এসেও সেই দুটো তারের ফাইবারকে জয়েন করা, সেই যাবতীয় যা বাইরের যেরকম কাজ ছিল সেটাও এখানেই করা। তবে এখানে একটা অনু থাকবে এবং একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার থাকবে, যে রাউটারের মাধ্যমে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে টেলিফোন, মানে সেলফোন যেটা আছে সেটা, এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আমি আমার যাবতীয় যা ওয়াইফাই সাপোর্টেড জিনিসপত্র আছে সেগুলোকে ব্যবহার করতে পারবো। আরেকটা কথাও এখানে বলে রাখি, আমার বাড়িতে একটি পুরনো টেলিভিশন ছিল, যে টেলিভিশনটা খারাপ হয়ে যাওয়ার দরুন আমি একটা স্মার্ট টিভি কিনেছি। তো স্মার্ট টিভি গুলো এখন তো আইপিটিভি প্রোভাইড করে, তো সেগুলো নেটের মাধ্যমে চলে। তো সেই হিসেবে আমার কলকাতার বাড়িতে যেহেতু আইপিটিভি ইউজ করি, তো ফলে সেখানকার যে আমি সাবস্ক্রিপশন কিনে রেখেছি, সেখান থেকেই আমি তিনখানা ডিভাইস চালাতে পারবো। তো ন্যাচারালি এখানে যদি আমি এই ব্রডব্যান্ড কানেকশনটা নিয়ে নিতে পারি, তাহলে আমার এখানকার যে নতুন আইপিটিভিটা কিনেছি, তাহলে সেটাও চলবে। তো সেই জন্যই আরো বেশি করে এই ব্রডব্যান্ড কানেকশনটা নেওয়া।
এখনকার নতুন স্মার্ট টিভি গুলো বেশ ভালো ফিচার্স দিচ্ছে। সেগুলো যেমন কেবলের মাধ্যমেও চলবে, তেমনি ওয়াইফাইয়ের মাধ্যমে চলবে, আবার ইন্টারনেট আইপিটিভিও চলবে। তো এই কারণে এখনকার টিভি যাদের বাড়ি আছে তাদের কিন্তু এই ইন্টারনেট বা ব্রডব্যান্ড কানেকশনটা খুব কিন্তু জরুরি হয়ে পড়ছে। এরই মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এই কেবলের সাবস্ক্রিপশনটা বাদ দিয়ে আইপিটিভির মাধ্যমে কিন্তু খুব সহজেই সব চ্যানেল এবং অনেক ওটিটি দেখতে পাওয়া যায়। আমার ইন্টারনেট কানেকশন একদম রেডি। আমার এই টেলিভিশনটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই চলছে এবং আমি যত স্যাটেলাইট চ্যানেল আছে সব এতে দেখতে পাবো, আর তার সঙ্গে সব ওটিটি গুলোও দেখতে পাবো। যেটা দেখতে পাবো না সেটা হচ্ছে অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্স। আমি প্লে বক্স নামে একটা কোম্পানির সাবস্ক্রিপশন নিয়েছি, যাতে আমার ৩টে ডিভাইস চলতে পারে। মানে কলকাতার টিভি চলছে, মেদিনীপুরের টিভি চলছে, এবং এছাড়াও যদি আমি আরেকটাও টিভি যদি চালাই, তো ওই একই সাবস্ক্রিপশনে আমি ৩ খানা টিভি চালাতে পারবো। খালি একটা পিন নম্বর লাগবে। তো সেই ডিলটা আমি এত ভালো পেয়েছিলাম যে এটা আমি নিয়ে নিয়েছি। সেজন্য বাড়িতে যখন এই টিভিটা নিলাম তখন ইন্টারনেট কানেকশনটার প্রয়োজনীয়তা খুব অনুভব করছিলাম। তাই জন্য নিয়ে নেওয়া। অনেকে এয়ার ফাইবার নেয়, কিন্তু এয়ার ফাইবারের সমস্যাটা হচ্ছে আপনি যে স্পিডে ইন্টারনেটটা নিচ্ছেন সেইটা সবসময় সমান থাকে না। তো সেই কারণেই আমি এই ব্রডব্যান্ড কানেকশনটা নিলাম। ক্ষতি করতে হলে আমার করো। বললে দেখুন কি সুন্দর কাঁচের মতো ঝকঝকে ছবি, এবং এর জন্য আমাকে কিন্তু ১ পয়সা কেবলকে বেয়ার করতে হবে না। আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই।